বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন একটি চাকরি সার্কুলার নিয়ে। বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি ফার্মগেট, ঢাকা ১২১৫। তারা তাদের প্রতিষ্ঠানে ১ থেকে ৮টি পদে মোট ১০ জন লোক নিয়োগ করবে। এই ভিডিওর মাধ্যমে কোন পদে কতজন লোক, বয়স সীমা কত এবং কোন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, কোন কোন জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কীভাবে আবেদন করতে পারবেন সব বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। দেখুন, এখানে দেওয়া আছে কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা এর অধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য নিম্ন স্বাক্ষরকারী কর্তৃক বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। প্রথমে আছে এখানে ১ নম্বরে রয়েছে সহকারী সম্পাদক। সহকারী সম্পাদকের গ্রেড ১২, বেতন স্কেল ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা। বয়স সীমা ৮টি পদের প্রত্যেকটার জন্য ৩০ বছর পর্যন্ত এবং ১ নম্বর পদে ১ জন লোক নেবে। তার জন্য শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর ডিগ্রি, এক্সপিরিয়েন্স ইন জার্নালিজম অ্যান্ড লিটারেসি ব্যাকগ্রাউন্ড, স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে। ২ নম্বরে রয়েছে কম্পোজিটর, বয়সসীমা ৩০, পদ সংখ্যা ১টি। এ পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতিসম্পন্ন পেশে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা প্রার্থীদের বেলায় বয়স ৩৫ বছর এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। ব্যতিক্রম ধর্মী প্রার্থী কম্পিউটার টাইপে বাংলায় ৩০ এবং ইংরেজিতে ৩৫ গতির টাইপে দক্ষতা থাকতে হবে। ৩ নম্বরে রয়েছে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট, পদ সংখ্যা ১টি, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে। ৪ নম্বরে রয়েছে প্রুফ রিডার। এখানে লোক নেবে ২ জন এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতিসম্পন্ন প্রেসে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রম অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের বেলায় স্বনামধন্য দৈনিক বা প্রেস পত্রিকায় প্রুফ রিডার হিসেবে কাজ করার অনন্য ৫ বছরের অভিজ্ঞতা। বয়স ৩৫ এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। ৫ নম্বরে রয়েছে প্রেরক। লোক নেবে ২ জন, এসএসসি পরীক্ষা উত্তীর্ণ, অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পেইন্টার ১ জন, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ ২ বছরের কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রম ধর্মীয় অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের বেলায় ডিজিটাল পেইন্টিংয়ের কাজে অনন্য ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী বা জেএসসি সার্টিফিকেট থাকতে হবে। ৭ নম্বরে রয়েছে কার্পেন্টার, পদ সংখ্যা শুধুমাত্র ১ জন, ৮ম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসাবে ট্রেড কোর্সের সনদ সহ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ডাক রুম, ৮ নম্বরে রয়েছে ডাক রুম সহকারী, পদ সংখ্যা ১টি। এখানেও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ যে কোনো খ্যাতি সম্পূর্ণ সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানে অথবা স্বীকৃত প্রতিষ্ঠানে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখন দেখে নেওয়া যাক এই সার্কুলারে আবেদন করতে হলে একজন প্রার্থীর বয়স সীমা কতখানি। একজন প্রার্থীর সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ৪/৬/২৪ তারিখে বয়স সীমা ১৮ থেকে ৩০ বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত। বয়সের প্রমাণের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন প্রার্থীকে ais.teletalk.com.bd এ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন পূরণের সময়সীমা নিম্নরূপ। এই বিজ্ঞপ্তিটি আগামী ২২/৮/২০২৪ তারিখ সকাল ১০টা থেকে শুরু হয়ে ৫/৯/২০২৪ বিকাল ৫টা পর্যন্ত চলবে। উক্ত সময়ের মধ্যে আবেদন করে একজন প্রার্থীকে আবেদন কপিতে প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে ৭২ ঘন্টার ভিতরে আবেদন ফি জমা দিতে হবে। এবার দেখে নেব আবেদন ফি কত। অ্যাপ্লিকেন্ট কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে ২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। ১ থেকে ৭ নম্বর ক্রমিকের জন্য আবেদন ফি, অর্থাৎ সহকারী সম্পাদক থেকে শুরু করে কার্পেন্টার পদ ১ থেকে ৭ নম্বর পদের জন্য আবেদন ফি ২০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকা অফেরতযোগ্য, সর্বমোট ২২৩ টাকা এবং ৮ নম্বর ক্রমিকের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা, সর্বমোট ১১২ টাকা ৭২ ঘন্টার ভিতরে প্রদান করতে হবে। আবেদন সাবমিট করার পরে আবেদন ফি জমা না দিলে আবেদনপত্র কোনোভাবে গৃহীত হবে না। সবশেষে দেখাবো উক্ত সার্কুলারে বাংলাদেশের কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
সকল জেলার অধিবাসীগণ আবেদন করতে পারবেন, তবে ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার এই নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ।